হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। বর্তমানে কিন্তু ম্যাক্সিমাম আইডিতে কিন্তু টু ফ্যাক্টর নোটিফিকেশনটি চালু করা যাচ্ছে না। ম্যাক্সিমাম আইডির ক্ষেত্রেই কিন্তু এই ইস্যুটি দেখা দিচ্ছে। তো কিভাবে আমরা টু ফ্যাক্টর নোটিফিকেশনটি চালু করব, তো চলেন ওইটা দেখানো যাক। সো গাইস, আপনারা কিন্তু দেখতেই পারছেন আমাদের আইডিতেও কিন্তু এই ইস্যুটি দেখা দিচ্ছে। তো চলেন আমরা ক্রোম ব্রাউজারটি লগ ইন করে নিই। তো আমরা ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু আমাদের যে আইডিতে এই ইস্যুটি আছে ওই আইডিটি আমরা ক্রোম ব্রাউজারে লগ ইন করে নিব। লগ ইন করে নেওয়ার পর আমরা একটি ট্যাব খুলে নিব। ট্যাব খুলে নেওয়ার পর আমরা এই লেখাটি লিখে চার্জ দিব। চার্জ দেওয়ার পর আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। যেই লিঙ্কটি ফার্স্টে বলা আছে আমরা ওই লিঙ্কের ভিতরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা সিম্পলি ফেসবুকটি সিলেক্ট করব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর আমরা নিচে স্ক্রল করে নিচে যাব। নিচে যাওয়ার পর এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমাদের আইডিতে যে জিমেল অথবা নাম্বার বসানো আছে ওটা কিন্তু এখানে শো করবে। তো আমরা এখানে সিম্পলি টিক চিহ্নতে ক্লিক করে এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর আমরা এখানে ওকেতে ক্লিক করে এখানে ক্লিক করে দিব। দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটি আছে ওইটা কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে। তো এখানে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন হয়ে গেছে। তো চলেন আমরা টু ফ্যাক্টর নোটিফিকেশনটি চালু করে দিই। এখানে ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের এই ইস্যুটি কিন্তু এখনও যায়নি। তো চলেন আমরা এখান থেকে ব্যাক করে আমরা ফেসবুকে চলে যাই। তো আশা করি ফেসবুক থেকে কিন্তু টু ফ্যাক্টর নোটিফিকেশনটি চালু করা যাবে। তো আমরা চলেন ফেসবুকে চলে এসেছি। আমরা টু ফ্যাক্টর নোটিফিকেশন ওই জায়গায় চলে যাই। তো ওই জায়গায় চলে আসার পর কিন্তু আমাদের টু ফ্যাক্টর নোটিফিকেশনটি কিন্তু এখানে অন হয়ে গেছে। তো আমরা টু ফ্যাক্টর নোটিফিকেশনটি চালু করে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে সিম্পলি আমি যেই নাম্বারে টু ফ্যাক্টর নোটিফিকেশনটি চালু করব ওই নাম্বারটি এখানে বসিয়ে দিব। তো এখানে সিম্পলি আমার নাম্বারটি আমি বসিয়ে দিব। এখানে আমার নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আমি এখানে ক্লিক করে এখানে নেক্সটে ক্লিক করে দিব। দেওয়ার সাথে সাথে কিন্তু আমার সিমে একটাই টু ফ্যাক্টর নোটিফিকেশন কোড চলে আসবে। তো আমি কোডটি এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের টু ফ্যাক্টর নোটিফিকেশনটি চালু হয়ে যাবে। এখনও যাদের নাকি এই সমস্যাটি সমাধান হয়নি, নেক্সট আমরা আমাদের চ্যানেলে আরও একটি ভিডিও নিয়ে আসব। ইনশাল্লাহ ওই ভিডিওতে এই সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করে দিব। আর ওই ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকেন। আশা করি আপনাদের সকলের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। তো থ্যাংক ইউ গাইস ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।